الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد رواه البيهقي. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত চিত্তসানা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে
33 নম্বর সূরা সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে বাইহাকি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত, হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে। আজকে শুনবো সেই আলোচনারই ধারাবাহিক। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন আদর্শ হিসাবে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতে হবে, কিছু কিছু সাহাবীদের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে রাসূলকে তারা কতটুকু ভালোবেসেছিল এবং আমরা কতটুকু রাসূলের জীবন দশা থেকে, রাসূলের জীবন আদর্শ থেকে আমাদের জীবনে কতটুকু আমরা আদর্শ হিসাবে তাকে নিতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ কতটুকু আদর্শ নেতা হিসাবে নিয়েছে আর আমরা কতটুকু নিতে পেরেছি, আমরা এই দুইটা জিনিসকে একটু মিলানোর চেষ্টা করব কয়েকটি সাহাবীদের ঘটনাকে কেন্দ্র করে। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম যে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ তার সার্টিফিকেট দেননি। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ দেয়। আমরা আগেই বলেছি, যারা ছাত্র প্রতিষ্ঠান দেয়, যারা চাকরি করে যে প্রতিষ্ঠানে, ওই চাকরি করে ওই প্রতিষ্ঠানে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেয় বিভিন্ন কাজে যদি আমার দরকার পড়ে। আর বিশ্বনবীর ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমে বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি পুত পবিত্র উন্নত মহা চরিত্রের অধিকারী হিসাবে এই দুনিয়াতে আমি তৈরি করেছি। আপনার চরিত্রের সঙ্গে কোনো মানুষের চরিত্র, আপনার চরিত্রের সঙ্গে কোনো নবীর চরিত্রের মিল হবে না। সবার চাইতে আপনি হচ্ছে শ্রেষ্ঠ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীগণ জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলের চরিত্র কি রকম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমাদের কাছে কি কোরআন নাই? বলছে, আছে কোরআন। তোমরা কি কোরআন পড়ো নাই? বলছে, পড়েছি। তোমরা কি কোরআনের অর্থ জানো না? তো জানি। তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা পদ, প্রত্যেকটা বর্ণ রাসূলের চরিত্র। সুতরাং স্পেশালি ভাবে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে রাসূল কেমন ছিলেন, কেমন চরিত্র, তার ব্যবহার, আচার, আখলাক কেমন ছিল। আমরা যেমন একটা ছেলে মেয়ে যদি বিবাহ শাদীর ব্যাপারে যায়, আমরা ওই মেয়ে যদি দেখতে যাই, ওই মেয়ের গ্রামে এসে মেয়ে সম্পর্কে, মেয়ের পরিবার সম্পর্কে, তাদের ব্যবহার, আচার, আখলাক কিরকম, মেয়ে কিরকম, বাবা কেমন, তার ভাই কিরকম, তার পরিবার কিরকম, বাহির থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করি। ছেলেরও ঘুরে একই অবস্থা, মেয়ের পরিবার থেকে ছেলে সম্পর্কে বিভিন্ন সোর্স থেকে জানার চেষ্টা করি যে ছেলেটা আসলে কতটুকু ক্যারেক্টার দিক দিয়ে ভালো, কতটুকু ব্যবহারের দিক দিয়ে ভালো, পরিবারটা কতটুকু ব্যবহারের দিক দিয়ে ভালো, তার পিতা মাতা কতটুকু ভালো। এগুলো আমরা খোঁজ নিই। খোঁজ নেওয়ার পর যদি দেখি যে না, আসলে ভালো রেজাল্ট আসতেছে, সবার মুখ থেকে শুনতেছি না লোকটা ভালো, ছেলেটা ভালো, মেয়েটা ভালো, তখন কিন্তু আমরা একটা সম্পর্ক দিকে আগাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নেতাকে আমি তোমাদের আদর্শ বানিয়ে দিলাম, যে নেতাকে তোমাদের আমি টপ টু বটম, তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে আমি তোমার নেতা হিসাবে, আদর্শ মডেল হিসাবে আমি বিশ্বনবীকে মুসলমানদের জন্য বানাই দিলাম এবং কিয়ামত পর্যন্ত বিশ্বনবী প্রত্যেক মুসলমানের জন্য মডেল হিসাবে তাকে মানা, এটা হচ্ছে ফরজ। বিশ্বনবীর আদর্শ মানা, বিশ্বনবী যেভাবে চলেছেন এইভাবে চলা হচ্ছে প্রত্যেক মুসলমান নারীর জন্য কিয়ামত পর্যন্ত, এটা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা
কাসীরা। রব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেক মুমিনের জন্য যারা এখন পৃথিবীতে বেঁচে আছে তোমাদের জন্য আমি রাসূলের জীবনে তোমাদের আদর্শ রেখে দিয়েছি। রাসূল কিভাবে শিশু অবস্থায় কাটিয়েছে, বর্তমানে শিশুরাকে ওই রাসূলের অবস্থার মতন কাটাতে হবে। রাসূল কিভাবে যুবক অবস্থায় কাটিয়েছেন, প্রত্যেক যুবকদেরকে রাসূলের যুবক জীবনী ফলো করতে হবে। রাসূল কিভাবে সংসার করেছেন, কিভাবে বউয়ের সঙ্গে ব্যবহার করেছেন, কিভাবে নেতা হিসাবে ব্যবহার করেছেন, কিভাবে রাষ্ট্রপ্রধান হিসাবে ব্যবহার করেছেন, কিভাবে রাজনীতিবিদ হিসাবে ব্যবহার করেছেন, কিভাবে একজন স্বামী হিসাবে ব্যবহার করেছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান নর নারী এখন থাকবে প্রত্যেক ক্ষেত্রে বিশ্বনবীকে ওই মডেল হিসাবে মানতে হবে, আদর্শ হিসাবে আপনাকে ধরতে হবে। কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, যত দার্শনিক রয়েছে কারোর কথা আপনাকে শোনা লাগবে না। এদেরকে আপনাকে নেতা হিসাবে মানতে হবে না, আদর্শ হিসাবে মানতে হবে না। না, নেতা হিসাবে মানতে হবে, আদর্শ হিসাবে মানতে হবে একমাত্র বিশ্বনবীকে। বিশ্বনবী কিভাবে মসজিদে এসেছেন, আজকে আমরা যারা নামাজ পড়তে এসেছি, আজকে তামাম বিশ্বের যত মুসলমান মসজিদে নামাজ পড়তে এসেছে, বিশ্বনবী খুতবা দিয়েছেন এই তিন কাঠের উপর। বিশ্বনবী খুতবা দিয়েছেন দাঁড়িয়ে, বিশ্বনবী খুতবা দিয়েছেন লাঠি নিয়ে, বিশ্বনবী খুতবা দিয়েছেন মানুষদের দিকে সামনে তাকিয়ে। এই জন্য আমরা ওই এখনো মেম্বার ব্যবহার করি বিশ্বনবীর আদর্শ হিসাবে, এখনো আমরা লাঠি হাতে নিই বিশ্বনবীর আদর্শ হিসাবে, এখনো আমরা মানুষের সামনে দাঁড়িয়ে খুতবা দিই বিশ্বনবীর আদর্শ হিসাবে, এখনো আমরা 2 রাকাত জুমার নামাজ পড়ি বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়েছে বলে। বিশ্বনবী অন্য সময় 4 রাকাত জোহরের নামাজ পড়েছেন, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। বিশ্বনবীকে মডেল হিসাবে, নেতা হিসাবে, আদর্শ হিসাবে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। এখন যদি আমি বিশ্বনবীকে বাদ দিয়ে আজকে দেখা গেল আপনার 2 রাকাতের জায়গায় যদি 4 রাকাত করতে যায়, এটা হবে না, এটা হবে না। বিশ্বনবী যেহেতু করেন নাই, বিশ্বনবী পড়তেও বলেন নাই, 5 ওয়াক্ত জায়গায় যদি আমরা 6 ওয়াক্ত পড়ি দিনে রাতে, এটাও হবে না। কেননা বিশ্বনবী করেন নাই। কাদের জন্য বিশ্বনবী নেতা, কাদের জন্য বিশ্বনবী আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলছেন যে 3 শ্রেণীর জন্য বিশ্বনবী হচ্ছে নেতা। 1 নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে, যারা বিশ্বাস করে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, এই দুনিয়াতে আল্লাহ আমাকে সৃষ্টি করে প্রেরণ করেছেন, এই দুনিয়া থেকে একদিন আমি বিদায় হয়ে চলে যাব, সেই দিন রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই রবের প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যক্তির নেতা হবে, আদর্শ মানুষ হবে বিশ্বনবী। এখন যারা নেতা হিসাবে বিশ্বনবীকে মানে না, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের রবকে তারা বিশ্বাস করে না, রবের চাইতে তারা র‍্যাবকে বেশি ভয় করে। বিগত 17 বছর ছিল না যে রবের চাইতে র‍্যাবকে দেখে মানুষ বেশি ভয় করত। যেই বা র‍্যাব আসলো, র‍্যাবের গাড়ি গেলে মানুষ এত ভয় খেয়ে যেত। যাদের সমস্যা আছে, যারা বিএনপি করতো, যারা জামাত করতো, অন্য দল আওয়ামী লীগের বিরুদ্ধে যারা করতো, রবের চাইতে বেশি র‍্যাবকে ভয় করতো। কারণ তারা জানে যে কখন পরাস্তায় করে দেয়, কখন তুলে নিয়ে যায়, কখন গুম করে দেয়, কখন খুন করে দেয়। এই যে তারা রবকে যতটা ভয় না করতো, র‍্যাবকে, পুলিশকে, চিটা, আর্মি, বিডিআর এদেরকে বেশি ভয় করতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, রবকে রব হিসাবে মানে, এদের নেতা হতে হবে বিশ্বনবী, এদের আদর্শ হতে হবে বিশ্বনবী। 2 নাম্বার, ওয়াল ইয়াউমাল আখিরাহ, যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে, যারা বিশ্বাস স্থাপন করে, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু
লাউ কানু ইয়ালামুন। যারা বিশ্বাস স্থাপন করে এই দুনিয়াটা আসলে একটা খেল তামাশার জায়গা, এই দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা। যে সমস্ত ব্যক্তিরা বিশ্বাস করে এই দুনিয়া দিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হওয়ার পর আবার কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই জায়গায় সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। সবার হাসর নাসর হবে, মিজানের পাল্লা আনা হবে, মানুষের নেকি এবং গুনাহগুলোকে ওজন করা হবে। তামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যারা বিশ্বাস করে, যাদের আমলনামা নেকির পাল্লা ভারী হবে, এদের স্থান হবে জান্নাত। ওয়া আন্না মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যারা বিশ্বাস স্থাপন করে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাদের স্থান হচ্ছে হাবিয়া নামক জাহান্নাম। এরা যারা বিশ্বাস স্থাপন করে যে এই দুনিয়া তো একদিন থাকবে না, এই দুনিয়া তো অস্থায়ী জায়গা, এই দুনিয়া নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই দুনিয়ার পর আরেকটা দুনিয়া রয়েছে, আরেকটা জায়গা রয়েছে, সেই জায়গার নাম হচ্ছে আখিরাত। ইয়াউমুল আখিরা, আখিরাত দিবস, আখিরাত দিবস। যারা এই আখিরাতের জিন্দেগিতে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক বলছেন এদের নেতা হতে হবে বিশ্বনবী, এদের আদর্শ মানতে হবে বিশ্বনবী। তাহলে এক নম্বরে কাকে বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস। দুই নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। তিন নাম্বার ওয়াযাকারাল্লাহ কাসীরা। তিন নাম্বার হচ্ছে যারা শয়নে স্বপনে উঠা বসায় দিনে রাতে সব সময় যারা আল্লাহকে বেশি জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি তোমরা ইয়াদ করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, প্রশংসা, সিদ্ধসনা, কীর্তন বেশি বেশি করো। আল্লাহ কখন করবে? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, অর্থাৎ ফ্রম ডে টু নাইট, ফ্রম নাইট টু ডে, দিন থেকে রাত, রাত থেকে দিন, 24 ঘন্টায় আপনাকে আল্লাহর তাসবিহ করতে হবে। কারণ এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সবাই আল্লাহর তাসবিহ করে, সবাই আল্লাহ জিকির করে, সবাই আল্লাহ সিদ্ধসনা করে, সবাই আল্লাহর প্রশংসা করে। একমাত্র খালি মানুষ এবং জিন জাতি নাফরমানি করে, একমাত্র মানুষ এবং জিন জাতি নাফরমানি করে। এই জন্য মানব এবং জিন জাতির জন্য পরীক্ষা রয়েছে, মানব এবং জিন জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজান স্থাপন করবেন, তাদের জন্য শাস্তি রয়েছে, তাদের জন্য জাহান্নাম জান্নাত রয়েছে, এই মানব এবং জিন জাতির জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন এই মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, শুধু আমার ইবাদত করার জন্য, অন্য ইবাদত করতে পারবে না। আর এই মানুষ এবং জিন আল্লাহকে ভুলে গিয়ে আজকে আজাজিল শয়তান দেখেন, আমরা বলি না যে এই শয়তান রে, এই জিনের মধ্যে থেকে তো আল্লাহ মানে ইবাদত থেকে সে নিজেকে অ্যাভয়েড করলো, অমান্য হলের জন্য সে বিতাড়িত শয়তান হয়ে গেল, সে আজাজিল হয়ে গেল, আজাজিল হয়ে গেল। ও তো জিনদের মধ্যেই, জিনদের মধ্যে থেকে তো সম্মানিত। এই জন্য মানুষ এবং জিনের বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিন গুণে যারা গুণান্বিত হবে, এক আল্লাহকে বিশ্বাস করা সব বিষয়ে, দুই কিয়ামত দিবসে বিশ্বাস করা, তিন আল্লাহকে অধিক স্মরণ করা। এই তিনটা গুণ যদি কেউ বা কারা করে তাহলে এদের নেতা হতে হবে বিশ্বনবী। কোন ক্ষেত্রে মসজিদে এখন যদি কেউ জিজ্ঞাসা করে নেতার নাম কি, নেতা হতে হবে এক বাক্যে বলতে হবে আমার নেতার নাম বিশ্বনবী। এখান থেকে বাইরে গিয়ে যদি সমাজে বলে আমার নেতার নাম কি, ওখানে বলতে হবে আমার নেতা হচ্ছে বিশ্বনবী। পরিবারে, সমাজে কেউ যদি জিজ্ঞাসা করে কোন নেতার অনুসরণ করি, এক বাক্যে বলতে হবে বিশ্বনবীর অনুসরণ করি। বিশ্বনবী কিভাবে বিবাহ শাদী করেছে, কিভাবে বউয়ের সঙ্গে ব্যবহার করেছে, কিভাবে ছেলের সঙ্গে ব্যবহার করেছে, মেয়ের সঙ্গে ব্যবহার করেছে, কিভাবে বাবা মায়ের সঙ্গে ব্যবহার করছে,
কিভাবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার সঙ্গে ব্যবহার করছে, সব বিষয়ে আপনাকে নেতা হিসাবে মানতে হবে কাকে? বিশ্বনবীকে। এটা হচ্ছে মহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে কি ভালোবাসা। সম্মানিত বুঝতে, তাহলে বোঝা গেল আজকের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে নেতা হিসাবে মানতে হবে বিশ্বনবীকে। কেন? আল্লাহ বলছেন উসওয়াতুন হাসানা, আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি বিশ্বনবীর জীবনে প্রত্যেক মুসলমানের জন্য। যারাই এর আদর্শ মানবে তারাই রহমত প্রাপ্ত হবে। এই রহমত প্রাপ্ত এই কারণে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জায়গায়, কোন দেশে, কোন মসজিদে, দেখেন আজকে যদি আমি বলি যে বাংলাদেশে মোটামুটি কত 48টা না কয়টা 50টা দল কিন্তু নিবন্ধনধারী। বাংলাদেশে 48টা নির্বাচন কমিশনের মানে 48টার উপর দল কিন্তু নিবন্ধন করছে। কিন্তু যখন তারা ভোট চাইতে যায়, ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সবাই আপন আপন দলের পক্ষে কিন্তু ডাকে। সবাই বিএনপির পক্ষে ডাকে তাদের আদর্শ দিয়ে, জামাতের আদর্শ দিয়ে ডাকতেছে, জাতীয় পার্টির, আমলিগ, এভাবে 48টা দল যখন মানুষের সামনে ওয়াজ করে, বক্তব্য দেয়, তখন বলে সব বাদ দাও, আমার দল হচ্ছে সবচেয়ে ভালো, আমার নেতা হচ্ছে সবচেয়ে ভালো। এভাবে কিন্তু বুঝায় সবাই যে আমার দল তুমি কেন করবে, এই করো, এই যে এই গুণগুলো আমার দলের মধ্যে আছে। সবাই কিন্তু আপন আপন নেতার প্রশংসা করে, দলের প্রশংসা করে। কিন্তু একজন আর একজনকে দেখতে পারে না। যখন দেখা গেল যে পাশাপাশি দুইজন মিছিল একত্রিত হয়, মারামারি লেগে যায়, পাশাপাশি একটা মিটিং দিল একই ফিল্ডে, দেখা গেল যে পুলিশ প্রশাসন থেকে 144 ধারা জারি করে ওটাই করে দিল, তাহলে এক দলের আদর্শ আর এক দল মানতে পারে না, এক দলের নেতাকে আর এক দল মানতে পারে না। কত হানাহানি খুনাখুনি হয়। কিন্তু মসজিদে যদি প্রশ্ন করি, মধুপুরের সব লোক বা সারা পৃথিবীর আজকে মসজিদে যত নামাজ পড়ছে মুসল্লি, এখানে কি শুধু মানে কোরআনের দলের লোক আছে? এখানে বিএনপির লোক নাই, এখানে জামাতের লোক নাই, এখানে আওয়ামী লীগের লোক নাই, এখানে জাতীয় পার্টির লোক নাই, এখানে ওই 48টা নিবন্ধনধারীর লোক কি নাই? সবাই আছে। কিন্তু মসজিদে কখনো মারামারি হয় না। কেন হয় না? একটা মসজিদে যখন আমরা ঢুকে আল্লাহ মাক্তাহালি আবু রহমাতিকা, তখন চিন্তা ভাবনা করি যে এখন মসজিদে যেভাবে ইমাম সাহেব নামাজ পড়াবে, যেভাবে রাসূল নামাজ পড়েছে, যেভাবে রাসূল খুতবা দিয়েছে, যেভাবে সাহাবীরা মুসল্লিরা বসে থেকেছে কাতার বাই কাতার, আমরা সেভাবে বসবো। ইমাম যেভাবে বলতে সেটা কিন্তু ফলো করে। কেন? এখানে 48 দলের লোক আর 48টা দলকে মানে না। এখানে মানে কাকে? এক দল, ইসলাম, নিজের পরিচয় মুসলিম, নেতা হচ্ছে মুহাম্মদ, সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, সংবিধান হচ্ছে কোরআন। এই কারণে ইমাম যে কথাই বলুক না কেন, কোরআনের কথা, ও যদি আওয়ামী লীগের ইমাম হয় সমস্যা নাই, ও যদি বিএনপির ইমাম হয় সমস্যা নাই, ও যদি জামাতের ইমাম হয় সমস্যা নাই, যে যা দল করো মসজিদের বাইরে করে, যখন ভিতরে চলে আসে তখন দেখালো সবাই হয়ে যায় এক দলের লোক, সবাই মুসলমান, পরিচয় হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম, সবাই আমরা এক দলের লোক হয়ে যাই। যার জন্য মসজিদে কখনো গন্ডগোল হতে দেখা যায় না। মসজিদ যত শান্তি, এই শান্তি যদি, এই আইনটাই যদি আপনি সমাজে নিয়ে যেতে পারতেন, এই আইনটাই যদি আপনি কি পরিবারে নিয়ে যেতে পারতেন, এই আইনটা যদি আপনি রাষ্ট্রে নিয়ে যেতে পারতেন, মসজিদে যেমন কি আপনার মারামারি, হানাহানি, খুনাখুনি হয় না, পাশাপাশি দেখা গেল যে এত শত্রু, তারপরও পাশাপাশি পায়ে পা, কাঁধে কাঁধ থেকে আমরা এক কাতারে এক সঙ্গে একই নিয়তে নামাজ পড়ি। মসজিদের বাইরেও যদি এইরকম আমরা একটা বিধান, এই কোরআনের বিধানটাকে যদি বাইরে নিয়ে যেতে পারতাম, যে রাসূল যেভাবে পরিবার চালাচ্ছে এটা মানবো, রাসূল যেভাবে সমাজ চালিয়েছে, ওয়ার্ড চালিয়েছে, ইউনিয়ন চালিয়েছে, জেলা চালিয়েছে, থানা চালিয়েছে, উপজেলা চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, এটা যদি আমরা সবাই এক বাক্যে মেনে নিতে পারতাম, তাহলে বাংলাদেশ কেন পৃথিবীটা শান্তিতে ভরে যেত। যা মদিনা, যখন মদিনার লোকজন মেনে নিয়েছিল কোরআন, রাসূলকে নেতা, কোরআনকে সংবিধান, আল্লাহকে রব, যখন মেনে নিয়েছিল, ওই মরুভূমির বুকে আল্লাহ শান্তিতে ভরপুর করে দিয়েছিলেন। দিস যারা থেকে এসেছেন আপনারা দেখে আসছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন মরুভূমির বুকে যদি এই কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে যদি এত শান্তি হয়, তারা এত সম্মানিত হয়, তাহলে আপনি আমি যদি আজকে মসজিদের কোরআনটা যদি বাইরে নিয়ে যেতে পারতাম, মসজিদের যে নবীর নেতাটা আজকে নামাজ পড়ছি আমরা, সেই নবীকে যদি সব জায়গাতে মডেল হিসাবে মানতে পারতাম, তাহলে আমাদের বাংলাদেশটাও কি হয়ে যেত? শান্তিতে ভরপুর হয়ে যেত। আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি তখনই দেখা হলো সেপারেট হয়ে গেলাম, তখন আর বিশ্বনবীকে নেতা হিসেবে মানছি না। আল্লাহ পাক বলছে তুমি মসজিদে যেমন নেতা হিসেবে মানছো নবীকে, তোমার জীবনের সব ক্ষেত্রে নবীকে কি করতে হবে? নেতা হিসেবে মানতে হবে।
সম্মানিত উপস্থিতি। যাও, তাহলে আজকের এই আয়াতটা আমরা পড়লাম। এখন বিশ্ব নবী ছাড়া কিন্তু শান্তি প্রতিষ্ঠা হবে না। বিশ্ব নবীকে মানে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আপনাকে প্রেরণ করেছি তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ। কোন দেশের লোক যদি রহমত পেতে চায়, শান্তি পেতে চায়, তাহলে আপনাকে অবশ্যই নেতা হিসাবে মেনে নিতে হবে, আপনাকে অবশ্যই রাসূল হিসাবে মেনে নিতে হবে। যদি ওই দেশের লোক, ওই এলাকার লোক, ওই জনপদের লোক যদি আপনাকে নেতা হিসাবে না মানে রাসূল, তাহলে ওই এলাকাতে কখনো আমি রহমত নাজিল করব না। আজকে দেখুন, যে দেশে বিশ্বনবীকে নেতা হিসাবে মানতে পারে না, ওই দেশে আল্লাহর গজব নাজিল হতেছে। আজকে সারা পৃথিবীতে পেপার, পত্রিকা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো, মেসেঞ্জার খুললে দেখতে পাওয়া যায় ভূমিকম্প আর ভূমিকম্প, ভূমিকম্প আর ভূমিকম্প। ভূমিকম্প হওয়ার একটা কারণ জেনা ব্যভিচার বেড়ে যাওয়া, মিথ্যা কথা বেড়ে যাওয়া, তারপর সুদ ঘুষ বেড়ে যাওয়া, মদ খাওয়া, নেশা জাতীয় দ্রব্য পান করা বেড়ে যাওয়া, এবং নবীকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, রবকে অস্বীকার করা। এই সমস্ত কাজগুলো যদি কোনো জায়গায় বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিনটাকে একটু হিলান দেন, একটু হিলান দেন, মানুষকে একটু শাস্তি স্বরূপ, মানুষকে একটু বোঝার জন্য। আজকে পৃথিবীতে এত ভূমিকম্প, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় ভূমিকম্প, কোনো না কোনো জায়গায় ভূমিকম্প হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নেতা হিসাবে মানতে হবে কাকে? বিশ্বনবীকে। আজকে আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছি, সেই হাদিসটা হচ্ছে এই, বিশ্বনবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে অনুসরণ করলো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে শুধু আমার সুন্নাতকে ভালোবাসলো না, সে যেন আমি রাসূলকেই মুহাব্বত করলো। কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমি রাসূলের সুন্নাতকে মুহাব্বত করলো, সেই ব্যক্তি আর আমি কাল কিয়ামতের মাঠে একসঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রাসূলকে ভালোবাসা, রাসূলের সুন্নাত অনুসরণ করা, এটা হচ্ছে রাসূলকে ভালোবাসার একটা কি মানে নমুনা, একটা মডেল, একটা রূপরেখা। আর এই মডেল যদি আপনি তৈরি করতে পারেন যে আমার সব ক্ষেত্রে রাসূলের সুন্নাত যেটা রেখে গেছেন রাসূল, সেটা আমি ফলো করব, এটা যদি ফলো করতে পারেন, আল্লাহর নবী বলছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে এবং আমি জান্নাতে একসঙ্গে থাকব। আপনি কি আমি কি জান্নাতে থাকতে চাই না? আমি কি জান্নাতে থাকতে চাই না? আমরা তো জান্নাতে থাকতে চাই। তাহলে অবশ্যই আপনাকে আমাকে নেতা অনুসরণ করতে হবে। সেই নেতা হচ্ছে বিশ্বনবী। এটা আল্লাহ ঘোষিত নেতা, আল্লাহ ঘোষিত নেতা। আপনি আমি যে নেতার কথা শুনতেছি, এগুলো আপনার এই নেতার চরিত্র কি আর বলবো, এগুলো তো জানায় যে আমার নেতা, আমাদের নেতা চরিত্র ফুলের মতো পবিত্র বলে। আসলে কি ফুলের মতো পবিত্র? আমাদের যারা নেতা রয়েছে, আমাদের সমাজের যারা নেতা রয়েছে, আমরা যারা স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, মদ খাই 6 ওয়াক্ত, বিড়ি সিগারেট ছাড়া না 1 ওয়াক্ত, তাই কি না? তাহলে এগুলো হচ্ছে আমাদের নেতার চরিত্র। এই নেতার পিছিয়ে যখন আমরা এত ছুটছি, এই নেতা কি কখনো গ্যারান্টি দিতে পারবে জান্নাতে নিয়ে যাবে আপনাকে, আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে। যেই নেতা গ্যারান্টি দিচ্ছে, আল্লাহ আপনাকে আমাকে সার্টিফিকেট দিচ্ছে যে এই নেতার পথ অনুসরণ করো, তুমি জান্নাতে যাবে, আমরা এমন হতভাগা মুসলমান যে এগুলো আমরা বিশ্বাস করি না, এই নেতাগুলোর কথা আমরা শুনতে চাই না। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে এই মহব্বত যে কত, বিশ্বনবীকে সাহাবীগণ কত মহব্বত করেছে, কয়েকটি নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারপর আমি আপনাদের সামনে আপনার আলোচনা করতে চাই। তার আগে আমি একটি আয়াত তুলে ধরি, সূরা আত-তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের মহব্বতটা রাসূলের প্রতি কতটুকু হতে পারে, ইসলামের প্রতি কতটুকু হতে হবে, দুইটি আয়াতে আপনারা তুলে ধরেছে, 23 এবং 24 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণেরা, যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করো, তোমরা কখনো তোমাদের বাবা এবং তোমাদের ভাইকে ঈমানের চাইতে যদি তারা বেঈমানের দিকে আহ্বান করে, তাহলে কখনো নিজের বাবা যদি হয় তার অনুসরণ করা যাবে না, তাকে নেতা হিসেবে মানা যাবে না, তার কথা শোনা যাবে না। সে যদি ঈমান বাদ দিয়ে ইসলাম বিরোধী কাজের দিকে যদি আহ্বান করে, ভাই হতে পারে, ভাইয়ের কথা শোনা যাবে না। যদি কেউ করে অমাইয়াতাওয়াল্লাহু মিনকুম, এই রকম যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচাইতে জালেম। এখন আমি এই নেতার দিকে মানাই। আজকে দেখা হলো যে আমরা যারা মোটামুটি ওই তারেক জিয়া থেকে বঙ্গবন্ধু থেকে শুরু করে দেখেন, তারা যে আদর্শ রেখে গিয়েছে, প্রত্যেক দলের বাবা, যেহেতু কোরআনে দুইটা কথা বললো, ভাই এবং বাবার কথা বলা হলো, যে বাবা এবং ভাই যদি ইসলাম বিরোধী কাজের দিকে আপনাকে আহ্বান করে, তাহলে তাদের দুজনেরও কথা শোনা যাবে না। কারণ ঈমান হচ্ছে আমার আগে, ইনিস্তাহাব্বুল ঈমান, আপনাকে ঈমানটা বেশি মহব্বত করতে হবে এই দুজনের চাইতে। যদি করেন তাহলে আপনি হচ্ছে জালেম। তাহলে জালেম কি আর হরকে নিয়ে টসলাইট নিয়ে খুঁজতে যেতে হবে? আপনার বাবা বলে যে সেটেলে, ওকে রাখলে সেটেলে, ও যদি বেঁচে থাকে তাহলে সামনে চেয়ারম্যানই হওয়া আমার দ্বারা কি সম্ভব হবে না। আর একজনে বলে যে ওকে সেটেলে, ও যদি বেঁচে থাকে তাহলে সামনে এমপি পদে জিতা আমার কি সম্ভব নয়। ভাইকে অর্ডার দিলেন, চুপ, শেষ। আপনাদের হলো যে ওই বাবা বেটাকে অর্ডার করলে আপনি খালি অর্ডার ফলো করলেন, তারা যে সঠিক কথা বললো না বেঠিক কথা বললো এটি আপনি খতিয়ে দেখলেন না। বলে আল্লাহ বলেছেন পিতামাতার কথা কি শোনা ফরজ, পিতামাতা জান্নাত, পিতামাতার পায়ের তলে কি সন্তানের জান্নাত। সে আসলে ভালো কথা বললো না খারাপ কথা আপনাকে অর্ডার দিল, এটা দেখবেন আপনি? আপনাকে বিবেক দেয়নি আল্লাহ? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তিনটা জিনিস যদি মানুষ সৎ ব্যবহার না করে, সে কিন্তু ওই কুকুর আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। তিনটা জিনিস হচ্ছে, একটা অন্তর, অন্তর যদি ব্যবহার ভালো না করে, আপনাকে অর্ডার দিল বাবা, ভাই, চেয়ারম্যান, মেম্বার, মরল, ইমাম, যে হোক, জিনিসটা তারতম্য জাস্টিফাই করে দেখতে হবে যে এটা আসলে সঠিক না বেঠিক, এটা ইসলামের পক্ষে না বিপক্ষে, ইসলামের পক্ষে অর্ডার দিল না আমাকে ইসলাম বিরোধী কাজে অর্ডার দিল। যদি ইসলাম বিরোধী কাজে অর্ডার দেয়, বাবা হোক, ভাই হোক, নেতা হোক, ইমাম হোক, মরল হোক, মুন্সি হোক, গাজী হোক, হাজি হোক, ওদের বেটা হোক, তার কথা শোনা যাবে না, কারণ ইসলাম বিরোধী। ইন্নামা তাআতু ফিল মা'রুফ লা তাআতা ফি মাসিয়াতিন বলা হয়েছে হাদিসের ভাষা, যে একমাত্র আনুগত্য আল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে, কোরআনের আনুগত্যের মধ্যে রয়েছে। লা তাআতা ফি মাসিয়াতিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতায় কখনো আনুগত্য নাই। এটা বুঝতে হবে আপনাকে আমাকে। এখন নেতা বলল, বাবা বলল, ভাই বলল অন্যায় কাজ, তারপর আর দেখলেন না, সেটে নিলেন আপনি, কিয়ামতের দিন বাবা আপনার কবরে যাবে না, ভাই আপনার কবরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালেম দেখতে গেলে ওদিকে অত দূরে যেতে হবে না, যে জালেম ওরে বাবা রে, ওই লোকটা এত জালেম, ইন্ডিয়ার লোক জালেম, ওই মায়ানমারের লোক জালেম, ওই আপনার নেপালের লোক জালেম, ইসরায়েল জালেম, আমেরিকা জালেম। আপনি জালেম ওদেরকে হরকেল্লা খুঁজতেছেন, আপনি ওই লাইট জেলে ওদেরকে ওই জালেম খুঁজতে গেছেন, কারণ আপনি বাবার অনেক নামাজ, আপনি মনে করেন কাজ করতেছেন, এখন নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ পড়ার জন্য আপনি আসবেন, বাবা বললো যে এখন নামাজ পড়তে যেতে হবে না, এখনই কাজ কর, এখন কাজ কর। এই ক্ষেত্রে যদি বাবার কথাটা আপনি শুনেন, জালেম হয়ে গেল কে? আপনি জালেম। এখন কাজ করতেছেন একটা, আপনার হঠাৎ করে ইসলামের একটা কাজ চলে আসলো, এই ক্ষেত্রে ভাই বলছে দেয় যেতে হবে না, ওখানে যাস না, ওখানে সমস্যা আছে, অথচ ইসলামের কাজ আপনি গেলেন না, তখন আপনি জালেম হয়ে গেলেন। ওই আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প, ওই নেতানিয়াহু, আপনার এই ইসরায়েলের প্রধানমন্ত্রী জালেম, আমরা গালি দিচ্ছি, এত আফসোস করছি, জালেম তো ওখানে না, জালেম আমি হয়ে গেছি, কখন হয়ে গেছি আমি নিজেও জানি না, সময় তো বসে। তাহলে বোঝা গেল যে বাবা ভাই যদি ইসলাম বিরোধী কাজে অর্ডার করে, ইমানের চাইতে বেঈমানি কাজে যদি অর্ডার করে, আপনাকে মানা যাবে না। এই 24 নাম্বার আয়াতে মোটামুটি 7টা জিনিসের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এখানে কয়টা কথা বলা হয়েছে? 1 নাম্বার, যদি তোমাদের কি পিতা, তোমাদের সন্তান, তারপর হচ্ছে তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের
জাতির লোকেরা, তারপর হচ্ছে তোমাদের সেই সম্পদ যে সম্পদগুলো কি হারিয়ে যাওয়ার ভয় থাকে, তারপর হচ্ছে সেই ব্যবসা যে ব্যবসা লস হয়ে যাওয়ার তোমরা আশঙ্কা করো, তারপর হচ্ছে সেই বাড়ি যেই বাড়িটা হচ্ছে সবচাইতে তোমরা বেশি পছন্দ করো। তাহলে কয়টা হলো? মোটামুটি 8টা জিনিস হলো। এই 8টা জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি বললো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে বেশি মহব্বতের হয়ে যায় এই 8টা জিনিস, এবং আল্লাহর রাস্তায় জিহাদের ডাক এসেছে আপনি যাবেন না, এদেরকে বেশি মহব্বত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তুমি কি করো? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ফাতারাব্বাসু, তাহলে একটু প্রতীক্ষা করো, আল্লাহর আযাব আসা পর্যন্ত, আল্লাহর হুকুম আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারছেন যে কতটুকু আপনাকে মানে ছেলে মেয়ে ভাই ব্রাদার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য টাকা এই গোত্রের লোক সব ইসলামের পরে। আজকে আরেকটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বিশ্বনবী বললেন, হযরত ওমর একবার বিশ্বনবীকে হযরত ওমর বললেন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। বিশ্বনবীকে হযরত ওমর বললেন, হে নবী আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানটাকে আমি বেশি মহব্বত করি, এই জানের পরে সবকিছু চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি নবীকে। বিশ্বনবীকে বলছে উমর যে আমি খালি জানটাই সবচেয়ে আমার প্রিয়, এই জান বাদ দেয়া বউ বাচ্চা বাড়ি ঘর হাবি জাবি যত কিছু রয়েছে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। মানে 2 নম্বর তাহলে পড়লো। প্রথমত ওমরের মহব্বতের বস্তু কি বললো? আপনার নিজের জান। তারপরে নবীকে রাখে দ্বিতীয় স্থানে অন্য জিনিসের চাইতে। বিশ্বনবী বলছেন লা ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, হ্যাঁ, যে আমি আল্লাহর কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নাফসের চাইতে আমাকে না মহব্বত করতে পারবে, ভালোবাসতে না পারতে পারবে, তুমি তখন কি লাইসা আনতা মুমিন, তুমি মুমিন হতে পারবে না। হযরত ওমর সঙ্গে সঙ্গে ওখানে উত্তর দিলে যে ওয়াল্লাহি লা আনতা আহাব্বা মিন কুল্লি শাইইন ইলাইক, আমি সব কিছু চাইতে আপনাকে নবী ভালোবাসি। বিশ্বনবী এবার বললে যে ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি এখন ঠিক আছে, এখন ঠিক আছে, তোমার সব চাইতে যদি বউ বাচ্চা জায়গা জমি আপনার জীবন সব কিছু চাইতে যখন পর্যন্ত আমাকে না ভালোবাসতে পারবে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাই হাদিসের ভাষাটা হচ্ছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। 3টা কথা বলা হয়েছে যে তোমাদের মধ্যে সবচেয়ে ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে আমি বেশি প্রিয় হই তার কাছে, তারপর হচ্ছে ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চাইতে আমি তার কাছে বেশি প্রিয় হই, 3 নাম্বার হচ্ছে ওয়ান নাস আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূল তার কাছে যতক্ষণ পর্যন্ত মহব্বতে না হব ততক্ষণ পর্যন্ত সে আমার কাছে ইমানদার হতে পারবে না। সম্মানিত, বুঝতে পারছেন কি অবস্থা? সংক্ষেপে কয়েকটা, যেহেতু সময় একদম অলরেডি শেষের দিকে চলে আসছে। রাসূলকে কি পরিমাণ ভালোবেসেন হযরত আবু বকর। হযরত আবু বকরকে বলা হলো যে তুমি হিজরতের সঙ্গী হতে পারে, হতেও পারে, মানে সামনে হিজরত করতে পারে, আল্লাহর আদেশ যে কোনো মুহূর্তে আসতে পারে। হযরত আবু বকর সারা রাত ধরে তিনি ওই দরজাতে হিলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন যে কখন যেন বিশ্বনবী এসে বলে আবু বকর চলো তাড়াতাড়ি চলো, মক্কা থেকে মদিনায় যেতে হবে, আল্লাহ হিজরতের হুকুম দিয়ে দিয়েছে। তিনি অনেক দিন পর্যন্ত এই দরজাতে তিনি দাঁড়িয়ে ঘুমাতেন যে কখন যেন বিশ্বনবী এসে ডাকে আর আমি এক ডাকি দরজা খুলতে পারি। এটা ছিল মহব্বত, এটা কি ছিল? রাসূলকে মহব্বত। 2 নাম্বার আপনাকে এই যখন এই দুইজনে আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তারা গিয়ে ওই গাড়ে সুরে ঢুকে গেলেন ওখানে, কারণ সকাল হয়ে গেল, ওখানে 3 দিন ছিলেন। হযরত আবু বকর বলল বিশ্বনবী আপনি একটু দেরি করেন, আমি গুহার ভিতর ঢুকি, গুহার ভিতর ঢুকে খাল আছে, বিভিন্ন বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, বিভিন্ন ক্ষতিকর বস্তু থাকতে পারে, ওগুলো আমি কি করি মানে আগে সরাই দিই। বিভিন্ন খালগুলো পূর্ণ করতে 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 তারপর বললো যে রাসূল চলে আসেন। একটা খাল পূর্ণ করতে পারেনি হযরত আবু বকর। তারপর দেখলো যে এখান থেকে তো সাপ বিচ্ছু বের হতে পারে, যদি থাকে। বিশ্বনবী শান্ত শরীর নিয়ে আবু বকরকে বলছে আবু বকর তোমার একটু এই মাজা ইটা দাও আমাকে, মানে তোমার জানটা দাও, আমি তোমার জাগে রেখে মাথাটা রেখে আমি একটু ঘুমাই গেলেন।
প্রতিমধ্যে কিন্তু দেখা গেল যে ওখান থেকে একটা সাপ বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু হাত দিয়ে ঢেকে রাখছে আবু বকর। ওই হাতে রাগ করে একদম দংশন করছে। আর এত বিষাক্ত সাপ, আবু বকর বিষে জর্জরিত হয়ে গেছে, কিন্তু সে মানে বিশ্বনবীকে জাগাচ্ছে না। বিশ্বনবী যখন জাগলেন, আবু বকরের চেহারা দেখে, কি ব্যাপার, তোমার বাড়ির কথা মনে পড়লো নাকি, কষ্ট লাগছে নাকি? বলছে বিশ্বনবী, না, আপনাকে আমি যেদিন থেকে নবী হিসেবে মেনেছি সব কিছু ফেলে দিয়েছি, সব কিছুতে আপনাকে মহব্বত করি, তাহলে তোমার এই অবস্থা দেখাচ্ছে কেন? তখন বলল যে রাসূল, আপনাকে যাতে সাপে দংশন না করতে পারে আমি হাত দিয়ে এই যে খালটা ঢেকে রাখছিলাম, এই হাতে সাপে কামড়েছে। বিশ্বনবী তাড়াতাড়ি সুপটা নিয়ে তার ওখানে দিল, সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে গেল। বিশ্বনবী বলল যে তুমি এত কষ্ট করছো অথচ আমাকে জানাচ্ছ না। হযরত আবু বকর বলেছিলেন, বিশ্বনবীজি, আপনার প্রতি যখন আমি ঈমান এনেছি, শুধু সাপে দংশন কেন, কাফেররা যদি আবু বকরকে জবাই করে দেয়, সাপে যদি দংশন করতে করতে আমি যদি মরেও যেতাম, তাও বিশ্বনবী আপনি ঘুম পাচ্ছেন, এই ঘুম থেকে যাতে না উঠায়, ঘুমটা যেন বিঘ্ন না ঘটে, ঘুমটা যেন সমস্যা না হয়, আবু বকরের দ্বারা কখনো ওটা করা সম্ভব হতো না। এত মহব্বত করি, তাহলে এই হচ্ছে ভালোবাসা। 2 নাম্বার, সময় শেষের 1 মিনিট সময় বাঁচবে। আপনার এই আলীর ভালোবাসা দেখেন, যখন বিশ্বনবী হিজরত করে যাবেন, তখন ওই যে এই বালিশে রেখে বিছানাতে আবু বকর আলীকে বললেন যে এখানে তুমি শুয়ে যাও, এখানে শুয়ে যাও, তুমি কিছুদিন পরে হিজরত করবে, কারণ আমানত আমার কাছে রাখা আছে, এই আমানত গেলা তুমি করবে। কিন্তু জানের কিন্তু ভয় ছিল ওখানে, কারণ কাফেররা গোটা বাড়ি ঘিরে রাখছিল, যে কোনো মুহূর্তে ঘরে ঢুকে আপনার বল্ল মেরে তাকে মেরে ফেলে যেতে পারতো রাসূলকে মনে করে। আবু বকর হযরত আলী এই জানের পরোয়া করেননি, কত মহব্বত ছিল। যাক, সময় শেষ হয়েছে, আগামী জুমাতে এই বিষয়টা আরেকটু টানবনি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নিজের আদর্শ নেতা, মডেল হিসাবে বিশ্ব নবীকে নিতে পারে। সাহাবীদের ভালোবাসা সামনে তুলবো সামনে জুমাতে ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্ব নবীকে আদর্শ নেতা হিসাবে মানেন, নিজে মানি এবং অপরকে মানার জন্য আমরা আহ্বান করব, এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনার কাজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা